ভারতবর্ষ এখন ডায়াবেটিসের ক্যাপিটাল। প্রতিদিন দারুণ গতিতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে আমাদের দেশে। কিন্তু আপনারা কি জানেন যে ডায়াবেটিস মানেই কিন্তু কিডনির রোগ? বেশিরভাগ ডায়াবেটিস পেশেন্টরাই কিন্তু শেষ পর্যন্ত কিডনির রোগে আক্রান্ত হয় এবং অনেক ক্ষেত্রেই তা মারাত্মক জায়গায় যেতে পারে। চলুন আজকে আমরা এই নিয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর কৌশিক দাস। আমি নেফ্রোকেয়ার চন্দননগরের একজন সিনিয়র ভিজিটিং ফিজিশিয়ান। আমরা জানি যে ডায়াবেটিস এমন একটা রোগ যা আমাদের শরীরের অনেক অঙ্গেই কিন্তু আঘাত হানতে পারে, অনেক অর্গান ড্যামেজ করে দিতে পারে এবং তার মধ্যে প্রথমেই যা নাম আসবে সেটি হচ্ছে কিডনি। ডায়াবেটিস অর্থাৎ যেখানে আমাদের শরীরে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে, তা কিন্তু ধীরে ধীরে আমাদের কিডনিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। আমরা জানি যে কিডনির মূল অংশটি হচ্ছে নেফ্রন এবং এই নেফ্রনের মধ্যে যে গ্লোমেরুলাস অঞ্চলটি রয়েছে তার মধ্যে অনেক ক্ষুদ্র রক্ত জালিকা রয়েছে, ব্লাড ভেসেলস রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ডায়াবেটিস রোগের ফলে এই গ্লোমেরুলাসগুলো কিন্তু ধীরে ধীরে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই রক্ত জালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং কিডনি এই যে রক্ত ফিল্টার করার প্রক্রিয়া ক্ষতি হয় এবং ধীরে ধীরে কিডনি তার কার্যক্ষমতা হারায়। সুতরাং একে আমরা বলি ডায়াবেটিক কিডনি ডিজিজ, যেটা প্রথম দিকে আমাদের ইউরিনের মধ্যে প্রোটিনের মাত্রা, সেই প্রোটিনের মাত্রা দারুণভাবে বাড়তে পারে। হয়তো প্রথম দিকে আমরা খালি চোখে সেই ফেনা বা ফ্রথ যাকে আমরা বলি দেখতে পারি না, কিন্তু আমাদের একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে সেটা আমরা বুঝতে পারবো। পরবর্তী সময় আমাদের ইউরিনের মধ্যে এই ফেনা বা ফ্রথ দেখা দেয় এবং এরপর ধীরে ধীরে কিন্তু আমাদের ইউরিনের পরিমাণও কমতে পারে। আমাদের শরীরে বিভিন্ন রকমের যে সোয়েলিং বা ফুলে ওঠা বা ইডিমা যেগুলো আমরা বলি, সেগুলো আস্তে আস্তে আসতে পারে এবং ধীরে ধীরে শরীরে যে কিডনি কাজ করা কমে যাওয়ার জন্য যে টক্সিন বিল্ড আপ, সেই টক্সিনের প্রভাবে কিন্তু শরীরে নানান রকমের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হবে। আমাদের ক্লান্তিভাব আসবে, আমাদের খিদে কমে যাবে, আমাদের শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সুতরাং ডায়াবেটিসের ফলে আমাদের কিডনির যে রোগ, যাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস যেরকমভাবে বেড়ে চলেছে সেই একই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এই ডায়াবেটিক কিডনি ডিজিজও বেড়ে চলেছে। তাই ডায়াবেটিস থাকলে পরে অবশ্যই একেবারে নিয়মিতভাবে কিডনির রোগের চেক আপ বা কিডনি সংক্রান্ত যা পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলোকে নিয়ম করে নিয়ে দেখে নিতে হবে এবং এক্ষেত্রে আমাদের হাতের কাছে যেহেতু নেফ্রোকেয়ার চন্দননগরে আছে, আমরা কিন্তু সেখানে এসে এই পরীক্ষাগুলো করাতে পারি। আমাদের আজকের এই ভিডিওর ব্যাপারে বা অন্য কোনো সমস্যার ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, তাহলে পরে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটির যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের নেফ্রোকেয়ারের যে টিম রয়েছে সেই টিম কিন্তু আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবে। আমাদের নেফ্রোকেয়ারে যে মুক্তি যোগা ইউনিট আছে, সেই ইউনিটের সবাই কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে আপনাকে সহায়তা দেওয়ার জন্য। কিডনির অসুখ হওয়ার ক্ষেত্রে এবং কিডনির অসুখ হয়ে গেলে দুক্ষেত্রেই কিন্তু খাদ্যাভ্যাস বা আমরা যা খাচ্ছি বা আমাদের যে ডায়েট, তার কিন্তু ভূমিকা রয়েছে। অবশ্যই এই রোগীদের একটা সঠিক ডায়েট প্ল্যান দরকার, ডায়েট চার্ট দরকার। আমাদের নেফ্রোকেয়ারের যে ডায়েটিশিয়ান টিম রয়েছেন তারা কিন্তু সর্বদা প্রস্তুত আছেন আপনাদের এ ব্যাপারে সহায়তা করতে এবং একই সঙ্গে আমাদের নেফ্রোকেয়ারের যে নেফ্রোলজিস্ট টিম তারা কিন্তু সবসময় এই ব্যাপারে আপনাদের গাইড করার জন্য আগ্রহী। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।